সবুজ গাছপালা আর ধান খেতে ঘেরা একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটি বড় নদী। নদীটা শান্ত থাকলে খুব সুন্দর লাগত, কিন্তু বর্ষাকালে কখনো কখনো ভয়ঙ্কর রূপ নিত। সেই গ্রামেই থাকত দুই বোন, বড় বোন রূপা আর ছোট বোন মিতা। রূপা ছিল খুব শান্ত, বুদ্ধিমতী আর দায়িত্বশীল, আর মিতা ছিল খুব চঞ্চল, হাসিখুশি আর দয়ালু। দুই বোন একে অপরকে খুব ভালোবাসত। তারা সব সময় একসাথে থাকত, একসাথে খেলত, একসাথে কাজ করত আর একসাথে স্বপ্ন দেখত। প্রতিদিন সকালে তারা মায়ের সাথে ছোটখাটো কাজ করত, মুরগিকে খাবার দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া আর ফুল গাছে পানি দেওয়া। বিকেলে কাজ শেষ হলে তারা নদীর ধারে খেলতে যেত। নদীর পাশে বড় বড় গাছ, সবুজ ঘাস আর ঠান্ডা বাতাস ছিল। সেখানে খেলতে তাদের খুব ভালো লাগত। একদিন বিকেলে তারা নদীর ধারে খেলছিল। হঠাৎ মিতা নদীর দিকে তাকিয়ে বলল, দিদি, দেখো দেখো, নদীর পানি আজ কত বেড়েছে। রূপা একটু চিন্তিত হয়ে বলল, সত্যিই তো, আজ পানি অনেক বেশি। মিতা, মনে হচ্ছে পাশের গ্রামে অনেক বৃষ্টি হচ্ছে। চল মিতা, আমরা বাড়ি যাই। আমার মন বলছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হতে পারে। চল, আমরা বাড়ি যাই। মিতা হেসে বলল, দিদি, এখন বৃষ্টি আসবে? তুমি দেখো চারদিকে আকাশ কত পরিষ্কার। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আর নদী তো সবসময় এমনই থাকে। চলো আর একটু খেলি, তারপর বাড়ি চলে যাব। মিতা, বেশি দেরি হলে কিন্তু আবার মা বকবে। তারপর তারা আবার খেলতে শুরু করল। আর কিছুক্ষণ খেলে বাড়িতে চলে আসলো। এতক্ষণে আসার সময় হলো? আমার মনে হচ্ছে আজ রাতে বৃষ্টি আসবে। মা, আমার খিদে লেগেছে, আমাকে ভাত খেতে দাও। ঘরে আয়। তারপর রাত হতেই আকাশ হঠাৎ কালো মেঘে ঢেকে গেল। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ভয়ানক ঝড় আর ভারী বৃষ্টি। আকাশে বজ্রপাত হতে লাগল। সকাল হয়ে গেল, বৃষ্টি পড়তেই থাকল, থামার কোনো নাম নেই। এভাবে একদিন, 2 দিন, 3 দিন কেটে গেল। বৃষ্টি যেন থামতেই চায় না। নদীর পানি ধীরে ধীরে ফুলে উঠতে লাগল। গ্রামের মানুষ খুব চিন্তায় পড়ে গেল। যদি বন্যা হয়ে যায়? নদীর পানি তো অনেক বেড়ে গেছে। চতুর্থ দিনের সকালে হঠাৎ একটা ভয়ঙ্কর খবর এলো। নদীর বাঁধ ভেঙে গেছে। খবরটা ছড়িয়ে পড়তেই গ্রামের সবাই আতঙ্কিত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই নদীর পানি গ্রামের দিকে ছুটে আসতে লাগল। চারদিকে শুধু পানি আর পানি। মানুষজন তাড়াহুড়ো করে ঘর ছেড়ে উঁচু জায়গায় যেতে লাগল। কেউ গরু নিয়ে যাচ্ছে, কেউ বাচ্চাদের কোলে নিয়ে দৌড়াচ্ছে, কেউ আবার নৌকায় করে নিরাপদ জায়গায় যাচ্ছে। রূপা আর মিতা মায়ের সাথে ঘরের জিনিসপত্র গুছাতে লাগল। ঠিক তখনই মিতা জানালার দিকে তাকিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, দিদি, তাড়াতাড়ি দেখো। রূপা দৌড়ে এসে জানালা দিয়ে তাকালো। পাশের বাড়ির ছোট ছেলে রাহিম পানির মাঝে আটকে গেছে। সে একটা গাছের ডাল ধরে কাঁদছে। রাহিম চিৎকার করে বলছে, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। মিতা ভয়ে কাঁপতে কাঁপতে বলল, দিদি,
তো ডুবে যাবে। রূপা কিছুক্ষণ চুপ করে রইল। তার চোখে দৃঢ়তা দেখা গেল। আমাদের ওকে বাঁচাতে হবে। মা ভয় পেয়ে বললেন, না, পানি খুব গভীর, তোমরা যাবে না। কিন্তু রূপা বলল, মা, আমরা সাবধানে যাব, আল্লাহ আমাদের সাহায্য করবেন, তুমি কোনো চিন্তা করো না, আমরা রাহিমকে উদ্ধার করে আনব, তুমি বরং হেঁটে উঁচু জায়গায় চলে যাও। তাদের বাড়ির সামনে বাবার একটি ছোট নৌকা বাঁধা ছিল। মিতা, তাড়াতাড়ি নৌকায় ওঠো। ঠিক আছে দিদি। দুই বোন দ্রুত নৌকায় উঠে পড়ল। চারদিকে তখন তীব্র স্রোত আর ঝড়ো বাতাস। মিতা বলল, দিদি, যদি নৌকা উল্টে যায়? রূপা শান্তভাবে বলল, ভয় পেও না, আমরা পারব। ধীরে ধীরে তারা রাহিমের কাছে পৌঁছে গেল। রাহিম কাঁদতে কাঁদতে বলল, আমাকে নিয়ে চলো, আমি ভয় পাচ্ছি। আমি হাত বাড়িয়ে দিচ্ছি, তুমি ভয় পেও না, আমরা আছি, আমার হাত ধরে নৌকায় ওঠো। অনেক কষ্ট করে তারা রাহিমকে নৌকায় তুলে নিল। ঠিক তখনই বড় একটা ঢেউ এসে নৌকাটাকে জোরে দুলিয়ে দিল। মিতা চিৎকার করে উঠল, দিদি, দিদি, নৌকা উল্টে যাচ্ছে, আমার খুব ভয় লাগছে। শক্ত হয়ে বসো, কিছু হবে না, আর একটু গেলেই আমরা উঁচু জায়গায় পৌঁছে যাব। ধীরে ধীরে তারা নৌকাটা সামলে নিল। তারপর দ্রুত উঁচু জায়গার দিকে যেতে লাগল। সেখানে গ্রামের মানুষ সবাই আশ্রয় নিয়েছে। তারা পৌঁছাতেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। এই দুই ছোট মেয়ে এত সাহসী! রাহিমের মা দৌড়ে এসে তার ছেলেকে জড়িয়ে ধরলেন। তিনি কান্নায় ভেঙে পড়ে বললেন, তোমরা আমার ছেলেকে নতুন জীবন দিয়েছ, আমি কিভাবে তোমাদের ধন্যবাদ দেব আমার সে ভাষা জানা নেই। গ্রামের সবাই রূপা আর মিতাকে খুব প্রশংসা করতে লাগল। সেদিন সন্ধ্যায় গ্রামের প্রধান বললেন, আজ থেকে তোমরা আমাদের গ্রামের গর্ব। আজ তোমরা না থাকলে কি যে হতো সেটা আল্লাহই ভালো জানেন। এভাবে কয়েকদিন কেটে গেল। বন্যার পানি কমে গেল। গ্রাম আবার ধীরে ধীরে আগের মতো হয়ে উঠল। কিন্তু সেই ঘটনার পর থেকে সবাই দুই বোনকে আরও বেশি ভালোবাসতে লাগল। আর রূপা ও মিতা বুঝল, সাহস আর ভালো মন থাকলে ছোট মানুষও বড় কাজ করতে পারে। বিপদের সময় সাহস, দয়া আর একে অপরকে সাহায্য করার মনই মানুষকে সত্যিকারের নায়ক বানায়। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দাও, আর এমন আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আর হ্যাঁ, বেল আইকনটি অন করে দিও যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে পেয়ে যাও। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের নতুন গল্পে, ইনশাল্লাহ।